আমরা অধিকাংশ মানুষকেই দেখি টাকা থাকলে একরকম আর টাকা না থাকলে আর একরকম। টাকা না থাকলে সে যেন কত বিনয়ী, কত নিরীহ, আর যেই একটু টাকা হলো অমনি ধরাকে সরা জ্ঞান করতে থাকে, লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলে। জগতে প্রতিটি মানুষ কেন, প্রতিটি প্রাণেই ক্ষণিকের অতিথি, কেউ চিরস্থায়ী নয়। মানুষ আজ আছে, কাল নেই, তেমনভাবেই সম্পদ টাকা কড়িও তাই। আজ আপনার কাছে তো কাল আরেকজনের কাছে, পরশু আরেকজনের কাছে। টাকাকে কেউ স্থায়িত্ব দিতে পারে না। সময়ের সাথে সাথে টাকাও এ হাত থেকে ও হাত ঘুরে বেড়ায়। সময় যেমন পরিবর্তনশীল, সময়ের সাথে আসা টাকা কড়িও হস্তান্তরশীল। কিন্তু আপনি থাকবেন সেই আপনি। মাঝখানে দুটো টাকা হাতে আসাতে যে অহংকারটার জন্য নিজের চরিত্রের বদল ঘটালেন, সেটার দায়ভার আপনাকে সারা জীবন বহন করে নিয়ে বেড়াতে হবে। তাই টাকা থাক বা না থাক, আপনি প্রতিটি মানুষের সাথে সুন্দর ব্যবহার বজায় রাখুন। যথাযোগ্য স্থানে সম্মান, ভালোবাসা, স্নেহ প্রদান করুন। টাকার অহংকার মানুষকে খুব বেশি দিন মাথা উঁচু করে রাখতে দেয় না। কথাতেই আছে, উত্থান পতন জগতের নিয়ম। আজ যে রাজা, কাল সে ফকির। টাকার অহংকারে মানুষ শুধু মানুষকেই অসম্মান করে না, টাকার অহংকারে মানুষ নিজেকে পাপীও করে। চলুন এই প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি গল্প আপনাদের শোনাই। গল্পটির নামই হলো টাকার অহংকার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরে বললেন, একজন ব্রাহ্মণ এখানে আসা যাওয়া করত। সে তখন বেশ বিনয়ী ছিল। তার কিছুদিন পরে আমরা কোন্নগরে গেছিলাম। হৃদে সঙ্গে ছিল। নৌকো থেকে যেই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলে আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললুম, ওরে হৃদে, এই লোকটা টাকা হয়েছে, তাই এরকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোর এত বড় আস্পর্ধা যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। টাকা মাটি, মাটি টাকা। এবার দৃষ্টিভঙ্গিটা আপনার। তবে আমরা সকলেই চাই সবার মাঝে থেকে ভালো থাকতে, সুখে থাকতে, শান্তিতে থাকতে। তাই সুখে শান্তিতে থাকতে গেলে অবশ্যই টাকার অহংকার একদমই করবেন না। টাকা যেমন আছে তাকে তেমন থাকতে দিন। আপনি আপনার স্বভাব চরিত্রের বদল ঘটাবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। ঠাকুরের কৃপায় খুব ভালো থাকবেন। ঈশ্বর মঙ্গলময়, সবসময় আমাদের সকলের মঙ্গল করে যাচ্ছেন। খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।